আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের অধিকার 10ম গ্রেড, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের 9ম গ্রেড। তো মানুষ চাই উপর পদে যাইতে, ওনারা 8ম পদ 7ম পদ চাইতে পারেন, ওনারা কেন 10ম গ্রেড যাবেন? 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিল, থাকবে ইনশাল্লাহ। আমরা হয়তো আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেশের মানুষের চিন্তা করে, বর্তমান সামনে নির্বাচন আছে সেগুলো চিন্তা করে আমরা এই কর্মসূচিটা নিতে বাধ্য হয়েছি। আর আমাদের শিক্ষক পেশাজীবী যারা আছে তাদের সম্মান রক্ষার্থে আমরা আজকে এই কর্মসূচিটা নিচ্ছি। আর আমাদের যে পরিস্থিতি, যদি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার এটা ঠিক না করে, তাহলে হয়তোবা আমাদের ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ থেকে বৃহৎ কর্মসূচি আসতে পারে। আমরা 87তে রক্ত দিয়েছি, আমরা 13তে রক্ত দিয়েছি। আমরা কিন্তু বলি নাই 2025 সালে আমাদের কুমিল্লার ভাইদের উপর কিভাবে গুলিবর্ষণের চেষ্টা করা হয়েছে। আমরা কিন্তু বলি নাই 2025-এ আইডিবির সামনে থেকে আমাদেরকে কিভাবে টর্চার করে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা কিন্তু সকল কিছুই মনে রেখেছি এবং সকল কিছুর হিসাব দেওয়া হবে। যেই কমিটি আমরা পূর্বে বানচাল ঘোষণা করেছি, সেই কমিটি কিভাবে আমাদেরকে আমাদের 10ম গ্রেড উন্মুক্ত করার সুপারিশ করতে পারে আমার বুঝে আসে না। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, এই কমিটি যদি পুনরায় 10ম গ্রেড উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়, এই কমিটির ইনশাআল্লাহ এই কমিটি আমরা আবার বানচাল ঘোষণা করলাম। আমাদের সাথে কোনো প্রকার হুমকি বাঙ্কি চলবে না। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুগণ, যারা আঙ্কি ভাঙ্গি করার চেষ্টা করবে তাদেরকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের 14,000 শিক্ষার্থী দেখে নিবে। প্রিয় ভাই বন্ধুগণ, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দেখে নিবে। আমাদের যারা শিক্ষক এবং পেশাজীবী যারা রয়েছেন, তাদের সাথে যদি হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা হয়, সকলে আমরা দেখে নিব, একসাথে আমরা তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। আমরা আবার বলে দিতে চাই, 10ম গ্রেড আমার অধিকার, তারা বলে এটা কোটা। আমরা বলবো আপনারা এত বড় ইনস্টিটিউটে পড়েন, কিন্তু আপনারা যদি কোটার সংজ্ঞায় না পারেন, আপনাদের প্রতি ধিক্কার জানাই।